হে যুবক ভাই, আপনার জীবন চাল চলন এমন হলো কেন? আখেরাতের কাজ আপনার জন্য কঠিন। আপনাকে যদি বলা হয় টাকনুর নিচে কাপড় পরিধান করুন, তখন আপনার জন্যে টাকনুর নিচে কাপড় পরিধান করা কঠিন হয়ে গেছে। যখন আপনাকে টাকনুর নিচে কাপড় পরিধান করবেন না, কেটে ফেলেন, তখন আপনি আর সেটা কাটছেন না। যদি বলা হয় টাকনুর নিচেই থাক, তেমন আর গুনাহ হবে না, তখন আপনি খুব খুশি হয়ে যান। যখন আপনাকে বলা হয় টাকনুর উপরে কাপড় উঠান, তখন আপনি স্বাভাবিকভাবে উঠিয়ে নেন, ভাঁজ করে নেন। যদি আপনাকে বলা হয় ভাঁজ করবেন না, এই কাপড়টা কেটে ফেলেন, তখন আর আপনি অত হাস্যোজ্জ্বল হন না। তার মানে আপনার জন্যে দুনিয়ার কাজ সহজ হয়ে গেছে, আখেরাতের কাজ কঠিন হয়ে গেছে। আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারেন নাই। যার জন্য দুনিয়া সহজ হয়ে যাবে, ওই কাজ করতে পারেনি, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে নাই। যার জন্যে দুনিয়া কঠিন হয়ে যাবে, আখেরাতের কাজ সহজ, সেই আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পেরেছে। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফের। দুনিয়া হচ্ছে মুমিনদের জন্যে জেলখানা, কাফেরদের জন্যে বাগিচা জান্নাত। এর অর্থ এটা নয়, এক শ্রেণীর লোকেরা বুঝছে দুনিয়া মুমিনের জন্যে জেলখানা, এর অর্থ হচ্ছে যারা মুমিন হবে তারা জেলখানায় বেশি থাকবে। জি না, এর অর্থ এটা নয়। দুনিয়া মুমিনের জন্য জেলখানার অর্থ, জেলখানায় গেলে নিজের কোনো স্বাধীনতা থাকে না, নিজের ইচ্ছা আকাঙ্ক্ষা নিয়ে চলা যায় না। সরকার যেভাবে চলতে বলে, কর্তৃপক্ষ যেভাবে খাদ্য দেয় ওভাবেই খেতে হয়, যেখানে ঘুমাতে বলে ওখানেই ঘুমাতে হয়, নিজের কোনো স্বাধীনতা থাকে না, তাকেই বলে জেলখানা। ঠিক মুমিনের দুনিয়াটা জেলখানার অর্থ, তার দুনিয়ায় নিজের কোনো স্বাধীনতা থাকে না। যেভাবে আল্লাহ তাকে চলতে বলেছেন ওইভাবে একই নীতিতে সে চলে, মানুষের মতো চলে না, নিজের মতো চলে না, শয়তানের মতো চলে না, নফসের মতো চলে না। আল্লাহ যেভাবে চলতে বলেছেন ওভাবেই চলে, নিজের কোনো স্বাধীনতা থাকে না। এই অর্থেই মুমিনের জন্য দুনিয়াটা জেলখানা। এরা চাইলেই জুয়া খেলতে পারে না, এরা চাইলেই মদ পান করতে পারে না, এরা চাইলেই গান বাজনা বাদ্যযন্ত্রের সাথে শরীক হতে পারে না, এরা চাইলেই বেহায়াপনা নির্লজ্জতা নাচানাচি করতে পারে না, এরা চাইলেই অশ্লীলতা করতে পারে না, এরা চাইলেই আল্লাহর নাফরমানিমূলক কাজ করতে পারে না। কারণ জেলখানার অর্থ নিজের স্বাধীনতা নাই। এই অর্থেই মুমিনের জেলখানা, আর কাফেরের জন্য জান্নাত। জান্নাত কি? মন যা চায়, চক্ষু যা চায়, অন্তর যা চায়, আমি যা চাবো তাই হবে। আমি মনে বলবো একটু যদি উড়ে যেতাম, উড়েই যাব। মন বলতো এই খাবারটা যদি পেতাম ওই খাবারই আসবে। মন বলবে এই ফলটা যদি পেতাম ফলটা মুখের সামনে চলে আসবে। মন বলবে ওই আত্মীয়র সাথে যদি দেখা হতো সঙ্গে সঙ্গে দেখা হয়ে যাবে। জান্নাত এমন জায়গা, মন যা চায়, যা বলবে তাই সে পায়। ঠিক কাফেরের দুনিয়া জান্নাতের অর্থ, সে মন চাইলেই নেশা করছে, চাইলেই জিনা করছে, চাইলেই ব্যভিচার করছে, চাইলেই পাপাচারিতার সাথে জড়িত হচ্ছে, চাইলেই কাউকে হত্যা করছে। এই অর্থে কাফেরের জন্য জেলখানা নয়, জান্নাত। অতএব হে যুবক ভাই, আমাদেরকে সতর্ক হয়ে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। নিজের আয়ত্তে দুটি আঁখি, একটি জিহ্বা, দুটি ঠোঁট, দুটি হাত আর দুটি পা রয়েছে। একটু ভেবে দেখবেন এবং আল্লাহর কৃতজ্ঞ হবেন। ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাদ্দিবান।
সুতরাং হে জিন জাতি এবং মানব জাতি, তোমরা উভয় জাতি তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? তোমার আল্লাহ তোমাকে দুটা হাত দিয়েছে, তোমার আল্লাহ তোমাকে একটা জিহ্বা দিয়েছে, তোমার আল্লাহ তোমাকে চক্ষু দিয়েছে, তোমার আল্লাহ তোমার জন্য অক্সিজেন দিয়েছে। তুমি যদি নিয়ামত বুঝতে চাও, একটা চক্ষু যার নাই তার কাছে জিজ্ঞাসা করো চোখের নিয়ামত কাকে বলে। একটা লোক হাসপাতালে পড়ে আছে, তাকে অক্সিজেন দিতে হচ্ছে, কতটুকু সময়? এক একটা সেকেন্ডের জন্যে, এক একটা মিনিটের জন্যে কতগুলো টাকা তার খরচ হচ্ছে। আর আল্লাহ তাআলা তোমাকে এমনিতেই অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছেন। তোমার আলো আল্লাহ দিয়েছেন। এই রাত্রে কতগুলো লাইটিং এর ব্যবস্থা করে আলোর ব্যবস্থা করা হয়েছে। এই আলোর ব্যবস্থা করার জন্যে তাদেরকে বিল দিতে হয়। রাত্রে বাড়িতে আলো জ্বালিয়ে একটু পরিষ্কার করার জন্যে তাদেরকে বিল দিতে হয়। গরমের ভিতরে যখন বিপদে পড়ে যাও, ফ্যান লাগাতে হয়। আর আল্লাহ তাআলা কত সুন্দরভাবে বাতাসের ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহর কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবা? তোমাদেরকে এই একটু করে দেওয়া হলো, অন্ধকার দেওয়া হলো যাতে আলোর মর্যাদা বুঝতে পারো। তোমাদেরকে অক্সিজেনের ব্যবস্থা করা হলো যাতে আল্লাহর অক্সিজেন বুঝতে পারো। তোমাদেরকে এই যে বাতাস টাকা দিয়ে ফ্যান লাগিয়ে কিনে চালাতে হয় যাতে আল্লাহর নিয়ামত বুঝতে পারো। তোমরা একটু অসুস্থ হয়ে গেলে তোমাদের শক্তি কমে যায় যাতে আল্লাহর নিয়ামত বুঝতে পারো। অতএব আল্লাহর কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবা? আল্লাহর নিয়ামতকে অস্বীকার করার মতো না। এই সরকারের একটু আলো জ্বালালে বিল দিতে হয়, যদি বিল না দেওয়া হয় তাহলে লাইন কেটে দেয়, আলোর ব্যবস্থা থাকে না। আর আপনি আল্লাহ তাআলার কাছ থেকে এত নিয়ামত পাচ্ছেন, তার বিল দেওয়া লাগবে না? মরার পরে আপনি বুঝতে পারবেন অবস্থা কত জটিল আর কঠিন হয়। আল্লাহ তাআলা আমাদের সাহায্য করুন। ভালো করে মনে রাখবেন, কৃতজ্ঞ হবেন। পা ছাড়া হাঁটার কথা কল্পনা করতে পারেন কি পারেন না? আপনি কি এই বিষয়টা হালকা করে দেখবেন যে আপনি সুখে নিদ্রা যাচ্ছেন, অথচ দুঃখ যাতনা দুর্দশা দুরাবস্থা বহু লোকের নিদ্রার অন্তরায় হয়ে আছে? আপনি কথা কি ভুলে যাবেন যে আপনি সুস্বাদু খাদ্য খাচ্ছেন, শীতল পানি, উভয়টা দিয়েই আপনার নিজের উদর পূর্তি করছেন, অথচ রোগ বালায়ের কারণে কিছু লোকের পক্ষে সুখাদ্য সুপেয় পানির ব্যবস্থা তাদের হচ্ছে না, তারা উপভোগ করতে পারছে না। আপনার শ্রবণ শক্তি দর্শন শক্তির কথা ভেবে দেখুন, আপনার মুখ এবং সুস্থ ত্বকের কথা আপনি ভেবে দেখুন, তাকান। আপনি যে চর্মরোগ থেকে মুক্ত আছেন, এজন্য আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করুন। আপনি যে কত নিয়ামতের ভিতরে আছেন, এজন্য আল্লাহ তাআলার একটু শুকরিয়া জ্ঞাপন করুন। আপনি একটু নিজেকে নিয়ে ভাবতে থাকুন। ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান। আল্লাহ তাআলা বলছেন, আকাশসমূহ এবং পৃথিবীতে যা কিছু আছে সবাই তার কাছে সাহায্য প্রার্থনা করে, আর প্রতিটা মুহূর্তে তিনি কাজে রত আছেন। যেটা সূরা রহমান 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন। এটা বোঝাতে চাইলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন, এজন্য তিনি ইঙ্গিত করলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আকাশমণ্ডলীতে এবং এই পৃথিবীর ভিতরে যা কিছু আছে সবাই তার কাছে সাহায্য প্রার্থনা করে। এই গাছ তার কাছে সাহায্য চায়, এই সামিয়ানা তার কাছে সাহায্য চায়, এই জমিন
তার কাছে সাহায্য চাই। পৃথিবীর ভিতরে গ্রহ নক্ষত্র তার বাহিরে যা কিছু আছে সব কিছুই তার সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চায়। ব্যতিক্রম হচ্ছে মানব জাতি। এই মানব জাতি আল্লাহর শুকরিয়া আদায় করতে চায় না। এরা আল্লাহ তাআলার প্রশংসা করতে চায় না। সব কিছুই আল্লাহর কাছে সাহায্য চায়, কিন্তু এই মানব জাতি অনেকেই আল্লাহর কাছে সাহায্য চায় না। সে কার কাছে চায়? হয়তোবা কোনো মাজারে গিয়ে তার বাবার কাছে চায়, হয়তোবা কোনো ব্যক্তি পীরের কাছে চায়, হয়তোবা কোনো হুজুর আলেমের কাছে চায়, হয়তোবা সে যার ইবাদত করে আল্লাহ ছাড়া তার কাছে চায়। এই মানব জাতি খুবই শুকরিয়া গুজার বান্দা নয়। এ কথা আল্লাহ তাআলা বলছেন। আকাশমণ্ডলী পৃথিবীতে যা আছে সবাই তার কাছে সাহায্য চায়। যদিও বা এরা যখন বিপদে পড়ে যায় তখন কিন্তু সাহায্য আল্লাহ তাআলার কাছে চায়। যেমন মনে করেন যখন খুব জোরে বাতাস বইছে এবং ঝড় বিক্ষুব্ধ ঝঞ্ঝাবায়ুতে সমুদ্র উত্তাল তরঙ্গায়িত থাকে, তখন নৌকার আরোহীগণ আর্তনাদ করে বলে, হে আল্লাহ। অর্থাৎ যখন বিপদে পড়ে যায় তখন সে আল্লাহকে স্মরণ করে। যখন মরুভূমিতে উট চালক এবং কাফেলা পথ হারিয়ে ফেলে তখন সে আত্মচিৎকার দিয়ে বলে ওঠে, হে আমার আল্লাহ। যখন বিপর্যয় এবং দুর্যোগ দেখা দেয় তখন দুর্দশাগ্রস্তরা চিৎকার দিয়ে বলে ওঠে, হে আল্লাহ। যখন দরজা দিয়ে কেউ প্রবেশ করতে চায় আর তার সামনেই দরজাটা বন্ধ করে দেওয়া হয়, আর তার সামনে অভাবের দরজা খুলে দেওয়া হয়, বাধার প্রাচীর তার সামনে দাঁড়িয়ে যায়, যখন তার উপায় থাকে না তখন সে চিৎকার দিয়ে বলে ওঠে, হে আল্লাহ। এবং তার সকল পরিকল্পনা যখন ব্যর্থ হয়ে যায়, তার যত পরিকল্পনা করেছে পরিকল্পনাগুলো নষ্ট হয়ে যায়, তখন তাকে আল্লাহর কথা মনে পড়ে। তখন সে বলে, হে আল্লাহ। সকল ভালো কথা একান্ত অনুনয় বিনয়, নিরাপরাধীর আখি জল এবং বিপদগ্রস্তের সাহায্য প্রার্থনা সবই আল্লাহর দরবারে পৌঁছে যায়। অভাব অনটন বিপদ আপদের সময় কেউ যদি দুই হাত তোলে, দুই চোখ থেকে অশ্রু বের করে আল্লাহ তাআলার কাছে আহ্বান করে এবং জিহ্বা তার নাম সমুদর কণ্ঠে জপে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতই না উত্তম, কতই না উত্তম, কতই না উৎকৃষ্ট, কতই না মহান। যখন আমরা তাকে স্মরণ করি তখন হৃদয় প্রশান্তি লাভ করে, আত্মা স্থিরতা লাভ করে, স্নায়ু বিশ্রাম নেয় আর বোধশক্তি জেগে ওঠে। আল্লাহ নাম হলো সুন্দরতম নাম, বিশুদ্ধতম বর্ণ সংযোজন এবং সর্বাধিক মূল্যবান শব্দ। এর চাইতে মূল্যবান শব্দ আর কিছু হতে পারে না। হাল তা'লামু লাহু সামিয়্যা, তুমি কি এমন কিছু জানো যা তার নাম, তার অনুরূপ, তার মতোই? অর্থাৎ তুমি এমন কিছু জানো না, তার মতো কিছু নাই, তার মতো সুন্দর কিছু নাই। লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর, তার মতো কোনো কিছুই নাই আর তিনি হলেন সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। যখন পরম সমৃদ্ধি শক্তি সত্তা মর্যাদা প্রজ্ঞার কথা মনে আসে তখন আল্লাহ নাম মনে হয়।
লিমানিল মুলকুল ইয়াউম লিমানিল মুলক আল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজ রাজত্ব কার? আল্লাহ নিজেই নিজের প্রশ্নের উত্তর দেবেন। আল্লাহর, যিনি একক মহাপরাক্রমশালী। এই রকম আল্লাহকে মনে থাকে না। যখন বিপদে পড়ে যায় তখন মানুষ আল্লাহকে মনে পড়ে যায়, কিন্তু তারপরেও এক শ্রেণীর লোকেরা আছে, এরা বিপদে পড়লেও আল্লাহকে মনে পড়ে না, মনে পড়ে তার বাবাকে, তাই না? মাজারে গেলে দেখা যায় আমি এক এলাকা থেকে আর এক এলাকায় প্রোগ্রামে যাচ্ছি, মাঝখানে নদী পথ। আজ থেকে অনেক কয়েক বছর আগের কথা, আমাদের এলাকার পাশেই তখন সময় নদীতে ঝড় উঠেছে। ঝড়ের কবলে পড়ে এক শ্রেণীর লোকেরা বলছে, আল্লাহ রক্ষা করো, লা ইলাহা ইল্লা আনতা, এই দোয়া পড়ছে। কেউ বা ইন্না লিল্লাহ পড়ছে, আর যে যেই দোয়া জানে সেই দোয়া পড়ছে। কিছু লোক আমি দেখতে পেলাম, তারা বলছে, হে বাবা আপনি আমাদের রক্ষা করেন, হে অলিকল শিরোমণি আপনি আমাদের রক্ষা করেন। তখন আমি তাকে বললাম, ভাই এই কথাটা তো শিরিক হয়ে গেল। তার কিছুক্ষণ পরে ওই ঝড় থেমে গেল। তখন সে বলল, দেখো বাবার কাছে চাওয়ার কারণেই বাবা ঝড়টাকে থামিয়ে দিল। কি কপাল পোড়া, কি আশ্চর্য মানব! সমস্ত কিছু আল্লাহর কাছে চায়, কিন্তু মানব জাতির নিকৃষ্ট এক জাতি, তারা বিপদে পড়েও আল্লাহকেই ত্যাগ করে। এই বিপদের সময় তাকে আল্লাহর কথা মনে পড়ে না। যদিও বা মক্কার মুশরিক কাফেরেরা বিপদে পড়লেও আল্লাহর কাছেই চাইতো, কিন্তু এরা এমনটা করছে না। হে যুবক সমাজ, আপনাদের জন্যে কয়েকটা কথার একটা কথা আমি তার অবক্ষয়ের কারণ প্রতিকার নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তার আগে কয়েকটা কথা মনে রাখা প্রয়োজন। আপনি এই কথাগুলোকে মনে করবেন মণিমুক্তা। যদিও বা আমার ইলেম তেমন নেই, সালাফরা কথাগুলো লিখে গেছেন, তারা বলে গেছেন, আমাদের দায়িত্ব তাদের এই কথাগুলো জাতির কাছে পৌঁছিয়ে দেওয়া। তার জন্য আপনারা অবগতিতে থাকবেন। এজন্য বলছি, একটু ভেবে দেখবেন এবং কৃতজ্ঞ হবেন। অকৃতজ্ঞ হয়েন না, আর ভাবা থেকে দূরে সরে যাবেন না। আপনার প্রতি আল্লাহর অসংখ্য করুণার কথা স্মরণ করুন, কিভাবে সে করুণাসমূহ আপনাকে আপাদমস্তক বেষ্টন করে রেখেছে। আসলে সর্বদিক দিয়েই ওই করুণাসমূহ আপনাকে ঘিরে রেখেছে। যেখানে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তাহসুহা, যদি তুমি আল্লাহর নিয়ামত রাজিকে গণনা করতে চাও, যে আল্লাহর কতগুলো নিয়ামত আছে, তবে তুমি কখনো তা গণনা করে শেষ করতে পারবে না। সূরা ইব্রাহিম আয়াত 34। অর্থাৎ তুমি যদি দাবি করতে চাও আল্লাহর কতগুলো নিয়ামত আছে, তাহলে তুমি আল্লাহ তাআলার নিয়ামতকে গুণে কখনো শেষ করতে পারবে না। আল্লাহর নিয়ামত গুণে শেষ করার মতো নয়। সুস্থতা, নিরাপত্তা, খাদ্য বস্তু এবং বায়ু, পানি ইত্যাদি সব কিছুই দুনিয়াটাকে আপনার বলে ঘোষণা দিচ্ছে, তবু তথাপি বুঝতে পারছেন না। জীবনে এবং জীবন ধারণের জন্যে অপরিহার্য প্রয়োজনীয় যা কিছু থাকতে হয় তার সব কিছুই আপনার আছে, তবু আপনি অজ্ঞই থেকে গেলেন।
যেখানে আল্লাহ তাআলা সূরা লুকমানের 20 নম্বর আয়াতে বললেন তিনি তোমাদের উপরে তার প্রকাশ্য এবং গোপন নিয়ামতসমূহ পূর্ণ করে রেখেছেন। প্রকাশ্য নিয়ামত হলো ইসলামী একত্ববাদ বা তাওহীদ এবং সুস্থতা, সৌন্দর্য ইত্যাদি সহ এই জগতের বৈধ যৌন আমোদ প্রমোদ। আর প্রকাশ্য অপ্রকাশ্য যেটা দেখা যায় না বা গোপন নিয়ামত হলো আল্লাহর প্রতি কারো ঈমান আনা, আমলে সালেহ বা সৎ কাজের জন্যে পথ নির্দেশক কোরআনের উপরে ঈমান আনা এবং আখেরাতে বেহেশতের আনন্দ ফুর্তি ইত্যাদির প্রতি ঈমান আনা। ওই যুবকটা কতই না ধোকায় আছে যেই যুবকের অন্তরে এখনো ঈমান পৌঁছেনি। ওই লোকটা কতই না ক্ষতিগ্রস্তের ভিতরে আছে যার অন্তরে এখনো ঈমান পৌঁছেনি, যার আমলটা এখনো আমলে সালেহ হয়নি, যার কাজটা সৎ আমল হয়নি, সে কতই না ধোকার মধ্যে আছে। আর আল্লাহ তাআলা তোমাকে কতই না ভালোবেসেছেন, এজন্যই তো তিনি তোমাকে তার প্রতি ঈমান আনার তৌফিক দিয়েছেন, তিনি তোমাকে তার কাজ করার তৌফিক দিয়েছেন, তিনি তোমাকে তার জান্নাতে যাওয়ার জন্যে প্রস্তুতি গ্রহণ করার সুযোগ দিয়েছেন। তাদের মতো করে নয় যারা ভ্রষ্ট হয়ে গেছে, জাহান্নামের পথে হাঁটছে, আল্লাহ থেকে দূরে সরে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর নবী, আমি আমাকে কিভাবে চিনব, আমি কিভাবে বলতে পারবো আমি আল্লাহর সন্তুষ্টি হাসিল করেছি, আল্লাহ আমাকে ভালোবাসেন, এটা আমি কিভাবে বুঝতে পারবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন তোমার জন্য দুনিয়াটা কঠিন হয়ে যাবে, দুনিয়ায় চাল চলন করা তোমার জন্য জটিল হয়ে যাবে, কঠিন হয়ে যাবে, আর আখেরাতের কাজ তোমার জন্য সহজ হয়ে যাবে। তোমার জন্য আখেরাতের কাজ, আল্লাহর ইবাদত করা সহজ হয়ে গেছে, আর দুনিয়া তোমার জন্য কঠিন হয়ে গেছে। তখন তুমি বুঝবে তুমি উত্তম, আল্লাহ তোমাকে ভালোবাসেন। আর যখন তুমি দুনিয়ায় যা চাও তুমি তাই পাচ্ছ, তোমার দুনিয়ায় কোনো অভাব নেই, কোনো অনটন নেই, দুনিয়ার সমস্ত কাজ তোমার জন্য সহজ হয়ে গেছে, আর আখেরাতের কাজ তোমার জন্য কঠিন হয়ে গেছে। তখন তুমি মনে করবে আখেরাতের কাজ কঠিন হয়ে যাওয়ার কারণে তুমি আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারো নাই।